হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রাধা পল্লবীর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এগুলো এতটাই সফট, দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর খেতেও খুব সুন্দর। আর এগুলো তৈরির প্রসেসটাও একটু অন্যরকম। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি দুটো কলা। আজকে আমি কলা দিয়ে রাধা পল্লবী বানানোর রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো এই কলাগুলো প্রথমে আমি ভালো করে ম্যাশ করে নেব। তো এখানে আমাকে হাতের সাহায্যে ম্যাশ করতে হবে, নাহলে এগুলো দানা দানা থেকে যাবে। তো আমি হাতের সাহায্যে ভালো করে এটা ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি নিয়েছি একটা ডিম। তো এই ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে বুঝে নেবেন যে এটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এরপর তেলটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি এখানে নিয়েছি ময়দা। তো প্রথমে আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ দিয়ে প্রথমে আমি এটা মিশিয়ে নেব। আমি আবারও আরেক কাপ দিয়ে দিয়েছি, একটু একটু করে দেব। 1 কাপ নিয়েছি, পুরোটা দিইনি। আমি প্রথমে একটু একটু দিয়ে এটা মেখে নেব, যেভাবে আমরা আটা ডো বানাই রুটি বানানোর জন্য, ঠিক সেইভাবে আমি একটা এটা থেকে ডো তৈরি করে নেব। এরপর আমাকে এখানে হাতের সাহায্যে এটা মাখতে হবে। এখানে আমার আরো ময়দা লাগবে। একটু একটু করে এখানে ময়দা দিয়ে দেবো। এটা থেকে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর ডোটা যাতে না শুকিয়ে যায়, তার জন্য আমি ওপর থেকে একটু সাদা তেল এভাবে ছড়িয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি প্রায় 10 মিনিট পর্যন্ত আমি এটা রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি আবারও হাতে একটু সাদা তেল নিয়ে এটা একটু আবারও আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মেখে নেব। এটা খুব ভালো করে মাখতে হবে। এরপর
এগুলো থেকে আমি ছোট ছোট লেচি নিয়ে যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেইভাবে আমি বেলে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি বেলে নিয়েছি, সবকটা এভাবে বেলে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি একটু সাদা তেল গরম হয়ে তাতে আমি এই যে লুচিগুলো বানিয়েছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে লাল লাল করে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। একটা আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো সব কটা আমার ভাজা হয়ে গেছে। রাধা বল্লভী এই দেখুন নতুন ধরনের একটা নাস্তা, আর এটা আলুর দমের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই আপনারা একটা ট্রাই করে দেখবেন, এগুলো খেতে কিন্তু খুব সুন্দর, একটু অন্য ধরনের।